لا تحسب أن الدين بعيد عن حب وحياة، وبهجرك للدين ستحيا تعشق ما قلبك يهوى، أو أن الأيام ستحلو وترى الدنيا شط نجاة. دينك بحر من آمال شط لجميل الأحلام، ليس الدين كما تخشاه ذا ممنوع ذاك حرام. فالإسلام جميل حقا هذا ليس هو الإسلام، كل أوامره تهدينا وتنادينا للخير، ينهانا عن كل طريق يأخذنا نحو الشر. فالله رحيم وحليم يدعو دوما للبر، كل أوامره تهدينا وتنادينا للخير، ينهانا عن كل طريق يأخذنا نحو الشر. فالله رحيم وحليم يدعو دوما للبر. في الدين صلاة وصيام وكذلك فرح وسرور، والمتدين من تلقاه مبتسما حلوا كالنور، يسعى ليعمر دنياه وهو رقيق الطبع صبور. الإسلام سلام فينا يزرع فينا حب الناس، الإسلام سفينة حب يدفعها أجمل إحساس. ما أحلى الدنيا لو عشنا وجعلنا الإسلام أساس। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইয়োলো কাপড় থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে একটা অন্যরকম ব্লগ শেয়ার করব। আজ আমরা পরিবার পরিজন নিয়ে আউটডোর ইফতারের আয়োজন করেছি। তাই কি করলাম আর কেমন সময় কাটালাম তা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি ইনশাআল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। নতুন একটা অভিজ্ঞতা হলো আজকের এই আউটডোর ইফতারের মাধ্যমে। একই তো আউটডোর ইফতার, তার উপরে সাগর পাড়ে বসে সাগরের ঢেউয়ের গর্জন শুনতে শুনতে ইফতার করা সত্যি অসাধারণ। আমরা এখন লিংক রোড দিয়ে যাচ্ছি। লিংক রোড হচ্ছে চট্টগ্রামের একটি বাইপাস সড়ক। ক্যামেরায় কতটা ভালো লাগছে তার চেয়েও 5 গুণ সুন্দর এই সড়কটি। দুই পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে এই রাস্তা। চারদিকে সবুজ আর সবুজ, উঁচু নিচু অনেক ছোট বড় পাহাড়। রাস্তার শেষ প্রান্ত চলে আসার পর ফৌজদার হাট হয়ে এখন আমরা আরেকটা বাইক বন্দর নগরী চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা পতেঙ্গা বাইপাস রোড। রাস্তার পাশ দিয়ে আপনি যখন যাবেন খুব ভালো লাগবে। রাস্তার দুই পাশে রয়েছে অসংখ্য ঝাউ গাছ আর অন্যান্য গাছ, এবং সাগর পাড়ে রয়েছে জেলেদের মাছের আড়ত। সাগর থেকে মাছ ধরে জেলেরা এখানে নিয়ে আসে, আর ছোট ব্যবসায়ীরা এখান থেকে মাছ কিনে বিভিন্ন বাজারে তা বিক্রি করে। রাতের বেলায় এর সৌন্দর্য আরো দ্বিগুণ বৃদ্ধি পায়, কারণ সোলার রোড স্টার্স গুলো অন্ধকার রাস্তা জুড়ে তারার আলোর মতো রাস্তার লেন নির্দেশনা দেয়। এতে দুর্ঘটনা থেকে অনেকটাই রেহাই পায়। সাগর দেখা যাচ্ছে, আর অনেক ছোট বড় জাহাজ নোঙ্গর করা আছে। জাহাজগুলো দেখে মনে হবে যে সাগরের মধ্যে একটা ছোট্ট শহর। এই হলো চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত। আর হ্যাঁ, এটাই হচ্ছে চট্টগ্রামের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। আমরা এখন বাংলাদেশের একমাত্র টানেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতর দিয়ে যাচ্ছি।
কর্ণফুলী টানেল হলো বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি সড়ক সুড়ঙ্গ। 2023 সালের 28শে অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুড়ঙ্গ পথটি উদ্বোধন করেন। এই টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। কর্ণফুলী নদীর মধ্যভাগে সুড়ঙ্গটি 150 ফুট গভীরে অবস্থিত। এই টানেলের পথ শুরু হয়েছে দক্ষিণ পতেঙ্গা থেকে আর শেষ হয়েছে আনোয়ারায়। আনোয়ারা উপজেলার পরিবেশটা অনেকটাই গ্রামীণ পরিবেশ, যা প্রতি বাঁকে বাঁকে নতুন নতুন মনোরম দৃশ্য দেখা দেয়। আমরা প্রায় চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমরা পার্কি সমুদ্র সৈকতে ইনশাআল্লাহ। জানি না সাগরের তীরে বসে সূর্যাস্ত দেখার সৌভাগ্য আদৌ হবে কিনা, কারণ আকাশটা মেঘলা ছিল, তাই রাস্তা থেকে উপভোগ করছি। আলহামদুলিল্লাহ, আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। আমরা অনেকবার এসেছি এই বিচে, বাট ট্রাস্ট মি, এমন নিরিবিলি ও শান্তিময় পরিবেশ কখনো দেখিনি। যতদূর চোখ যায় সীমাহীন সমুদ্র আর সমুদ্রের উত্তাল ঢেউ। ইফতারের সময় প্রায় হয়ে এসেছে, হাতে সময় খুবই কম। আমার হাজবেন্ড আমাকে অনেকটাই হেল্প করছে, তাই আজ সময় মতো ইফতারটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সচরাচর বাহিরের খাবার খাই না বলে বেশিরভাগ খাবারের আইটেমগুলো বাসা থেকে তৈরি করে নিয়ে এসেছি। সময় স্বল্পতার কারণে যেসব আইটেম তৈরি করতে পারিনি সেগুলো এখানকার লোকাল মার্কেট থেকে কালেক্ট করে নিয়েছি। বাজারের ক্রাউডের জন্য খাবার কেনার ফুটেজটা আলহামদুলিল্লাহ, আমাদের ইফতার সম্পূর্ণ রেডি, আর মাত্র কিছু মুহূর্ত অপেক্ষা আজানের জন্য। হাতে কিছু সময় আছে, কাজও সম্পূর্ণ শেষ, তাই চলুন সাগরের পাড় থেকে একটু ঘুরে আসি।
আজানের জন্য সবাই অপেক্ষা করছি। আজান হচ্ছে, আলহামদুলিল্লাহ। আজানের ধ্বনির সাথে সমুদ্রের উত্তাল ঢেউয়ের গর্জন, এমন সুন্দর একটা পরিবেশে ইফতারের আয়োজন, যেটা আমার জীবনের প্রথম এবং সুন্দর একটা অভিজ্ঞতা, যা বলে বোঝাবার মতো নয়। এই মুহূর্তটি কত সুন্দর ও মনোরম ছিল।